এখন আমি আপনাদের ঘরে চূড়া বানিয়ে দেখাবো। তো চলুন কিভাবে চূড়া বানায় আমি আপনাদের ঘরে দেখাই। প্রথমেই আমি চূড়া বানাবার জন্য কড়াতে আমি অনেকটা তেল নিয়ে নেবো ভাসা ভাসা মতো, যাতে আমি কর্নফ্লেক্সগুলো ভালোভাবে ভেজে নিতে পারি। এবার আমি কর্নফ্লেক্সগুলো তেলেতে ভালোভাবে ভেজে নেব। ভেজে আমি কর্নফ্লেক্সগুলোকে তুলে আলাদা রেখে দেবো। তারপর আমি ওই তেলেতেই কাঁচা বাদাম ভেজে নেব লাল লাল করে, একদম লাল লাল করে আমরা ভাজবো যাতে কাঁচা থেকে না যায়। তারপর আমরা শুকনো নারকেল নেব। শুকনো নারকেলকে আমি আগে থেকেই পিস পিস করে ছোট ছোট পিস পিস করে কেটে রেখেছিলাম। ওই শুকনো নারকেলগুলো আমি ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। এবার আমরা গ্যাস অন করে দিয়েছি। এতে চূড়াটা বানাবো। চূড়া বানাবার জন্য আমাদের লাগবে তেল। আমি সাদা তেল ইউজ করব। তেল গরম হয়ে এলে আমি তরকার জন্য কড়ি পাতা, টুকরো করা কাঁচা লঙ্কা আর সর্ষের ফোড়ন দেবো আমি। তো আমাদের তেল হয়ে এসেছে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিলে ভালো লাগে, কাঁচা লঙ্কার একটা স্মেল भी আসে আর ভালো লাগে। আর আমরা স্মেলের জন্য এর উপরে আমরা সর্ষে দিয়ে দেবো। তারপর আমরা কড়ি পাতা দিয়ে দেবো। আমাদের তরকা মানে কথা রেডি হয়ে গেছে। এবার আমি কাঁচা চানা আছে ওইটাকে আমি দিয়ে দেবো আগে, কেননা ওইটা আমার ভাজা নেই। আগে আমি সবগুলো ভেজে রেখে দিয়েছি, তাই ওইগুলো আমি আগে দেবো না। আগে আমি চানাটা দেবো। চানাটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে মানে এটা ভাজাই চানা, আমি হালকা করে খালি একটু ভাজবো। হালকা ভাজা হয়ে এসেছে। এর উপরে এবার আমি চিড়ে দিয়ে দেবো। আমি আগের দিনে খোলায় মানে ভেজে রেখেছিলাম চিড়েটা, তো পুরো চিড়েটা আমি দিয়ে দেবো। পুরো চিড়ে দিয়ে এবার আমি ভালোভাবে মিক্স করে নেব। আমাদের চিড়েটা তেলে ভাজা নয়, আমি এমনি শুকনো খোলায় চিড়েটাকে ভেজে নিয়েছিলাম, সেই জন্য আমি তেলের উপর চিড়েটাকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। যেই দেখবো একটু হালকা করে ভাজা হয়ে গেছে, এর উপরে এবার আমি ভেজে রাখা কর্নফ্লেক্সগুলো এবার আমি দিয়ে দেবো। ওটা আমি তেলেতে ভেজে নিয়েছিলাম, তো এবার দিয়ে আমি ভালোভাবে মিক্স করে দেবো। এর উপরে এবার আমি ভেজে রাখা নারকেল আমি দিয়ে দেবো। তার উপরে আমি ভেজে রাখা বাদাম দিয়ে দেবো। সবগুলো দিয়ে আমি গরম করে নেব সবগুলোকে, কেন আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম না, তো ঠান্ডা হয়ে গেছে। সেই জন্য আমি হালকা সব মিক্স করে মানে গরম করে নেব। এর উপরে আমি চূড়া মশলা আছে ওইটা আমি ঢেলে দেবো। এতে আমি নুন ঝাল যা লাগে এতে সব পাওয়া যাবে। তো এতে আমি মিক্স করে দেবো এবার মশলা দিয়ে। খুব বেশি আমি দেবো না, তাহলে বেশি মশলা হয়ে যাবে। তো আমি পরিমাণ মতো চূড়া মশলা দিয়ে আমি মিক্স করে দেবো। আমাদের নুনও দিতে লাগবে না আর ঝালও দিতে লাগবে না, কেননা এই চূড়া মশলার ভিতরেতেই সব দেয়া আছে। আমাদের চূড়া রেডি হয়ে গেছে। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে বলবেন। আর এই কালী পুজোতে ঘরে বানিয়ে অবশ্যই খাবেন।